ও আমার বৃদ্ধ বাবাজিরা, ও আমার যুবক ভাইরা, ও আমার পর্দার আলের মা ও বোনেরা, কোরআন এবং হাদিসের কথাগুলি হৃদয়ের কান দিয়ে শুনতে হবে। আমি আপনাদের সামনে যে সূরাতুল হাসর থেকে তেলাওয়াত করেছি, এই সূরাতুল হাসর এই মহাগ্রন্থ আল কোরআনের 59 নাম্বার সূরা। কয় নাম্বার? একটু জোরে বলেন না, আপনারা কি রাগ করেছেন আমার সাথে একটু জবাব দিতে হবে। কয় নাম্বার? এই সূরাটির আয়াত সংখ্যা হলো 24টি। কয়টি? এই সূরাটির রুকু সংখ্যা হলো 3টি। এই সূরাটির মধ্যে শব্দ বা বাক্য রয়েছে 746টি। আর এই সূরাটির মধ্যে বর্ণ বা অক্ষর রয়েছে 1712টি। সুবহানাল্লাহ বলেন, আর জোরে বলেন সুবহানাল্লাহ। এই সূরাটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই জাজিরাতুল আরবে দুটি প্রান্ত রয়েছে, 1 নাম্বার মক্কা, 2 নাম্বার মদিনা। এই সূরাটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাদানী জীবনে নাজিল করেছে। সুবহানাল্লাহ বলেন। মদিনায় নাজিল হয়েছে। এখন এই সূরার নাম হলো হাসর। এই সূরার নাম কি? আর এই হাসর শব্দটা এই সূরার 2 নাম্বার আয়াতে আছে। কয় নাম্বার আয়াতে? জোরে বলেন, কয় নাম্বার আয়াতে? আমার সাথে সবাই বলুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। হুয়াল্লাযী আখরাজাল লাযীনা কাফারু মিন আহলিল কিতাব মিন আহলিল কিতাবি মিন দিয়ারিহিম লিআওয়ালিল হাশর। আল্লাহু আকবার। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাসর শব্দ উল্লেখ করেছেন। হাসর শব্দের আবিধানিক অর্থ হলো জমা হওয়া, একত্রিত হওয়া, একত্রিত করা। এই হাসর শব্দের 4টি অর্থ রয়েছে।